যে বদহজমটা হয় সঙ্গে সঙ্গে সেটা নিরাময় হয়ে যায়। ঔষধি গুণও আছে, যেমন এটাকে রক্তের শর্করা কোলেস্টেরল যেটা বলি এটা কমায় এর রসে। আসসালামু আলাইকুম। পথের অবহেলিত এই গাছের কার্যকারিতা, অনেক গুণ, ক্ষমতা ও বিভিন্ন রকম নাম নিয়ে আজকে আমরা আলোপ আলোচনা করব। গবেষক আবু মুসা ও জাহিদুল ইসলাম দুইজনই আমার শ্রদ্ধা ভাজন। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সর্বপ্রথম চলুন আমরা জাহিদ ভাইয়ের মুখ থেকে কিছু তথ্য জেনে আসি। আসসালামু আলাইকুম। এই যে আপনারা ভাটির ফুল দেখছেন, এটা বাংলার প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি জীবনানন্দ দাশ এই ভাটি ফুল নিয়ে একটা কবিতা লিখেছেন। তো সেই কবিতাটা আমি একটু আবৃত্তি করে শোনাচ্ছি। ভাট আর শেওড়ার বন, বাতাসে কি কথা কয় বুঝি নাকো চিল কেন কাঁদে, পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি ভাই এমন বিজন বন। কবিতাটা খুব সুন্দর হলো। এই যে এইটা ভাটির গাছ না ভাই? জি জি ভাটি। এ নিয়ে আপনার কিছু কথা আমাদের যদি একটু জানাতেন, না জানা কথা। আসলে আমি কি বলবো ভাই, এটা আমাদের হচ্ছে এটা ভাট গাছ এবং এটাকে অনেকে ঘেটু গাছ হিসেবে জানে। আবার আমাদের আঞ্চলিক ভাষায় ভাটি, বনজুই ইত্যাদি নামে পরিচিত। আর এই গাছটা সারা বাংলায় আপনি পাবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সমস্ত এলাকায় এই ভাটি গাছ আছে এবং প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত। আর এই ভাটি গাছের প্রাকৃতিক গুণ অনেক এবং ঔষধি গুণও আছে, যেমন এটাকে রক্তের শর্করা কোলেস্টেরল যেটা বলি এটা কমায় এর রস অবশ্য তিক্ত। আর ডায়াবেটিস, তারপরে পেটের পীড়া অর্থাৎ উদ্রাময় রোগ, হ্যাঁ, হজম শক্তি বৃদ্ধি করে, এর অনেক গুণ। আর এই যে ফুল দেখছেন না, এই ফুলে কিন্তু প্রচুর ফুল। হ্যাঁ, এই ফুলে কিন্তু মৌমাছি বসে। হ্যাঁ, মৌমাছি বসে এখান থেকে মধু সংগ্রহ করে, অর্থাৎ রস এর নির্যাস থেকে, যে রসের যে নির্যাস এখান থেকে মধু সংগ্রহ করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই তিতকু এই গাছের ফুলের রস, মধু সেটা খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। এটা কিন্তু আমার জানা ছিল না। আরেকটা কাজ হয়, এখানে যে আপনারা ডাল দেখতে পাচ্ছেন না, এই ডাল হচ্ছে অনেকটা মেসওয়াক হিসেবে ব্যবহৃত হয়। কোন ডাল ভাই? এই যে ভাটির ডাল, এই যে ডাল। আচ্ছা, হ্যাঁ, এই যে ডাল। ভাটির ফলে কোনো পার্শ্ব ক্রিয়া নেই? না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, তবে অতিরিক্ত গ্রহণ করা ঠিক না। এই মিশাক দিলে কি উপকার হয়ে থাকে? দাঁতের বিভিন্ন ধরনের দাঁত পরিষ্কার করে, দাঁতের বিভিন্ন গোড়া ফোলা ব্যথা ট্যাথা এগুলো মানে নিরাময় হয় না? তাহলে আল্লাহ তাআলা যে গাছগুলি দিয়েছেন প্রত্যেকটা গাছে কোনো না কোনো কল্যাণ আছে নাকি? অবশ্যই অবশ্যই। এর পাতা ওই যে খাইলে নাকি অনেকের পাগল হয়ে যায়, এ সম্বন্ধে কি কোনো ধারণা আছে? না, পাতার রস খেলে পাগল হয় এটা আমার ঠিক জানা নেই, তবে পরিমিত পরিমাণে খেতে হয়, সামান্য একটু রস খেতে হয়, যাতে পেটের পীড়া বা। এগুলো কিন্তু আমের মুকুলির মতো দেখা যাচ্ছে, দেখেন এগুলা প্রচুর, কিন্তু এত সুন্দর। বসন্তকালে সাধারণত ফুল ফোটে। বসন্তকালে ফুলগুলি ফোটে, শীতের শেষে বসন্তে সাধারণত এই ফুলগুলো ফুটে থাকে। অনেক না জানা গুরুত্বপূর্ণ তথ্য এই গাছ দিয়ে জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে আমরা শুনতে পেলাম অনেক কথা। এবার আমরা গবেষক আবু মুসা ভাইয়ের কাছ থেকেও আরও কিছু না জানা তথ্য জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাই, এই গাছটা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাটি গাছ বলি আমরা। এই গাছটার বিশেষ এক গুণ আছে, সেটা হচ্ছে পেটের পীড়া দূর করে। পেটের পীড়া বলতে আমরা অনেকেই জানি না, শুকনা ঝাল দিয়ে যদি কোনো কিছু বেশি খাওয়া হয়ে যায় তাহলে পরে পেটের মধ্যে যে গ্যাস তৈরি হয়, তখন এইটা কিভাবে ব্যবহার করতে হয়? পাতা, এখান থেকে আপনি একটা পাতা নিয়ে গালের ভিতরে দিয়ে দেবেন, দিলে পরে তার পেটের ব্যথা অর্থাৎ ভিতরে যে আছে খাওয়ার কারণে যে বদহজমটা হয় সঙ্গে সঙ্গে সেটা নিরাময় হয়ে যায়। এতে আর কোনো পার্শ্বক্রিয়া হবে না? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এইটা হচ্ছে মহান আল্লাহ তাআলার মানে নিয়ামত প্রাপ্ত একটা অশেষ দান। এই প্রকৃতির এই দানের মধ্যে একটু পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা যদি এই ভাটি গাছের পাতা থেকে শুরু করে, গাছের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত, ফুল পর্যন্ত, এই ফুল যখন রাতে আসবেন তখন দেখবেন যে পুরা এলাকা সুগন্ধ হয়ে গেছে। ও, এর ঘ্রাণ খুব। আবার হচ্ছে এটার ডালের মিশাক দিয়ে দাঁত ব্রাশ, যে যদি 1 মাস দাঁত ব্রাশ করা হয় দাঁতের কোনো ব্যথা বিষ থাকবে না। দাঁতে যে রস হয়, দাঁতে বিভিন্ন ধরনের হচ্ছে মাড়িতে। তবে ফুলগুলি দেখতেও খুব আকর্ষণীয়। যাক ভাই, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
গুণীজনদের কাছ থেকে এই গাছ সম্বন্ধে অনেক না জানা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং আপনাদের মাঝেও জানাইতে পারলাম। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।